তো এটা হলো 12ই সেপ্টেম্বরের আনন্দলোক পত্রিকার মাসিক সংখ্যা। বিষয় হলো মিল অমিল, মিঠুন ও দেবশ্রী। এছাড়া বলিউডে কিভাবে পায়ের তলার মাটি শক্ত করলেন বিশ্বজিৎ, আত্মজীবনীতে এবার সেই গল্প শোনালেন নায়ক। এছাড়া আরজি কর কাণ্ডে সেলেবদের অবস্থান এখানে লেখা আছে। চলে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এটা হলো 15ই সেপ্টেম্বরের রবিবারের মাসিক পত্রিকা। বিষয় ছেঁড়া ঘুড়ি। এক ঘুড়ি আকাশ যেন স্বপ্নের ক্যানভাস, ঘুড়ির নির্ভর ভেসে চলার স্ফূর্তির আভাস। কিন্তু ছেঁড়া ঘুড়ি, সে দল ছুট, রং ছুট, দেশ ছুট, তার সুতোর কোনো গতি নেই। চলে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এটা হলো 17ই সেপ্টেম্বরের দেশ পত্রিকার মাসিক সংখ্যা। বিষয় কে দেয় সাজা মুক্তি, স্বাধীন সত্য কেড়ে। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নাগরিক আন্দোলন। চিকিৎসকদের আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা, তা অভূতপূর্ব। দেশ পত্রিকায় এই সংখ্যায় মন্তব্য বিভাগে 3টি নিবন্ধ, 3টি বিশেষ নিবন্ধন ও শেষ কথা। এই ঘটনারই পর্যবেক্ষণ, এই 3টি পর্বে বৃত্তান্ত, একেবারে প্রচ্ছদ কাহিনী। এছাড়া আছে মন্তব্য, বিশেষ নিবন্ধ, গ্রন্থলোক, প্রণয়, প্রবন্ধ, বিশেষ নিবন্ধ ও শেষ কথা। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো এটা হলো 20 সেপ্টেম্বরে আনন্দ মেলার মাসিক সংখ্যা। বিষয় আত্মরক্ষায় মার্শাল আর্টস। এছাড়া হাফ ডজন রকমারি গল্প, ধারাবাহিক উপন্যাস, বিজ্ঞান, খেলাধুলা, অন্যান্য নিয়মিত বিভাগ। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো এটা হলো কৃত্তিবাস মাসিক পত্রিকার সংখ্যা। এর মধ্যে 10 মহাগল্প, ধারাবাহিক গদ্য। শাহী কৃত্তিবাসের মধ্যে আছে কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক জীবনী, ধারাবাহিক উপন্যাস। কৃত্তিবাসী বৈঠকের মধ্যে আছে আলোচনা, অলঙ্করণ, প্রচ্ছদ। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। কলিখাত প্রকাশনা থেকে নতুন বই প্রকাশিত হচ্ছে। নাম বাঙালির ভূত, সম্পাদনায় বিজয় দাস, প্রচ্ছদ ও অলঙ্করণে সুদীপ চক্রবর্তী। দাম 300 টাকা। বাঙালিয়ানায় ভূত ছড়িয়ে রয়েছে সর্বত্র, শিল্প, সাহিত্যে, সিনেমা এবং অবশ্যই বাঙালির পরিবেশ। আমাদের এই কাজটি করার উদ্দেশ্যও তাই, শুধু ভয় নয়, নিখদ এই কাজটি করার উদ্দেশ্যও তাই, শুধু ভয় নয়, নিখাদ আনন্দ যেন মিশে রয়েছে, যে কারণে কোনো বাচ্চাকে পেতনি বা ভূত বলে ডাকলে সে ভয় পাওয়ার পরিবর্তে হয়তো হেসে ওঠে খিলখিল করে। আমরা চেষ্টা করেছি এই রসবোধকে ধরতে। আবার আমরা সকলেই জীবনের কোনো মুহূর্তে এমন কিছু ঘটনার সাক্ষী হই যার উত্তর আমাদের যুক্তি শিক্ষা দিতে পারে না, কিংবা বাঙালির জনজীবনে গড়ে ওঠা হাজারো ভৌতিক উপলব্ধি ভূতের গল্প নয়, বরং কিছু নির্বাচিত প্রবন্ধ ও নিবন্ধ সংকলিত এই বাঙালির ভূত বইটিতে। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো বইবন্ধু পাবলিকেশন থেকে নতুন বই আসছে, নির্মমতা, চিত্রগুপ্তর লেখা। দেখে মনে হচ্ছে কিছু রাজনৈতিক ব্যাপার হবে। দাম 230 টাকা। এছাড়া এই পাবলিকেশন থেকে আরও একটি বই বেরোচ্ছে, নিশীথ প্রামাণিকের লেখা, কোচবিহারের স্বপ্ন, সংগ্রাম ও সংকল্প। প্রি বুকিং চলছে, শুরু হয়ে গেছে। দাম 501 টাকা। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো 2025 বইমেলায় পত্রপাঠের প্রকাশনী থেকে আসতে চলেছে ঐশিক মজুমদারের রচিত আবারও 12 ভূতের গল্প। এর আগে এই সিরিজে 12 ভূতের গল্প ও আরও 12 ভূতের গল্প বই আছে। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো পত্রপাঠ প্রকাশনী থেকে বিশেষ ছাড়ের খবর, শারদীয়া বই উৎসব, বেশি বই কিনলে বেশি ছাড়, অন্তত 40% পর্যন্ত। নিয়মিত 20% ছাড়ের ওপরে পাওয়া যাবে আরও 20% পর্যন্ত অতিরিক্ত ছাড়। 1000 টাকার ওপরে কিনলে 5% ছাড়, 2000 টাকার ওপরে কিনলে 10% ছাড়। তেমনভাবেই 3000-এর ওপরে 15% এবং 4000-এর ওপরে 20% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই অফার চলবে 25 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো সেই সঙ্গে একটা দুঃখের খবর পেলাম যে কলকাতায় আর ট্রাম চলবে না, এটা কার্যত বন্ধ করা হচ্ছে 151 বছর পর। এটা শোনার পর আমার মন একেবারে ভার হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এর আগে অনেক পত্রিকা ও নতুন খবরের ভিডিও আছে, সেই সব ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।